নমস্কার সকলকে, ভালোবাসা রান্নার পক্ষ থেকে আজকে একটা শরবতের রেসিপি। এখন যা ভীষণ গরম পড়েছে, সব জায়গায় খুব গরম, সেই জন্য কয়েকটা শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে করব তরমুজের শরবত। এর জন্য আমার এই প্রধান উপকরণ হচ্ছে এই তরমুজ, এটা লাগছে, আর লাগছে কতিলা। কতিলাটা আমি ভিজিয়ে রেখেছি 3-4 ঘন্টা আগে। এই হচ্ছে কতিলা। এই কতিলাটা এইভাবে মুদিখানার দোকানেই পাওয়া যায় কিনতে, এর থেকে একটু বড়ও পাওয়া যায়, মানে এই টুকরোগুলো। আমি এবারেরটা আমার একটু ছোট ছোট এসেছে। তো এইটা ধুয়ে প্রায় 4-5 গুণ জলে 3-4 ঘন্টা যদি ভিজিয়ে রেখে দাও, তাহলে এই অবস্থা দাঁড়ায়। এইটা হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, তাও এই এরকম একটা থকথকে হয়। এইটা ভীষণ শরীর ঠান্ডা করে, এর জন্য আমি এই শরবতের সঙ্গে এইটা ব্যবহার করব। এছাড়াও চিনি লাগছে, যেটা আমি গুঁড়ো করে রেখেছি, নুন লাগছে, একটু গোলমরিচের গুঁড়ো দেব, আর পাতি লেবু লাগছে, আর এই একটা ছোট্ট এই 4-5টা পাতা পুদিনা পাতা লাগবে। আর কালারটা ঠিক করার জন্য আমি একটা ছোট্ট টুকরো বিট নিয়েছি। এই বিটটাকে আমি কেটে পরিষ্কার করে নিয়ে ভালো করে গ্রেট করে অল্প জলে এটা সেদ্ধ করে নেব। সেই জলটা ঠান্ডা করে আমাদের এই শরবতের সঙ্গে মিশিয়ে দেবো। তাহলে হবে কি, একটা কালার আসবে, কারণ আমি কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করি না, এই জন্য এই বিটের ব্যবহার করব আমি। তো চলুন আমরা দেখি এটা পরবর্তী কি করা যায়। এই যে বিটটা গ্রেট করে সেদ্ধ করে নিয়েছি অল্প জলে, দেখিয়ে দিই তোমাদের। এইভাবে যেভাবে আদা গ্রেট করি, সেইভাবে বিটটা ধুয়ে গ্রেট করে অল্প জলে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে তরমুজের সঙ্গেই আমি এটাকে মিশিয়ে বেটে নেব। আর এটা তো কতিলা রয়েছে, চলো তৈরি করে ফেলি। এবার শরবতটা বানিয়ে ফেলে এই যে তরমুজগুলো পরিষ্কার করে রেখেছি, সব বীজ বের করে রেখেছি আমি, কারণ আমি তরমুজটা রস করে ছাঁকবো না, আমি সবটাই দিয়ে দেবো। এই তরমুজটা আমি মিক্সির মধ্যে ঢেলে দিচ্ছি। বিটটা গ্রেট করে সেদ্ধ করে জলটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে কেউ মনে করলে বিটটা নাও দিতে পারেন, ছেঁকে শুধু জলটাও ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিলাম, এটা সমেতই দিয়ে দিলাম, এটা একদম অল্প জিনিস তো তাই। এবার এটা আমি মিক্সিতে বেটে নেব। ম্যাক্সিমামটাই বেটে নিয়েছি, অল্প একটু এই মিক্সির মধ্যে রেখেছি। এর মধ্যে এই পুদিনা পাতা 4টে দেব। এই দেখুন, মিক্সিতে ওই 4টে না 5টা পুদিনা পাতা ছিল, সেটা একটু ঘুরিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই আগেরটা ছিল। এবার আমি এর মধ্যে বাকি জিনিসগুলো মেশাবো। তবে একটা কথা বলে রাখি, যদি কেউ পুদিনা পাতা পছন্দ না করে, এমনিতে পুদিনা পাতায় মিন্ট ফ্লেভার থাকে বলে একটু রিফ্রেশ লাগে, তাই আমি দিয়েছি। কিন্তু যদি কেউ একান্তই অপছন্দ করেন, তাহলে তিনি পুদিনা পাতাটা দেবেন না, এমনিই করবেন, তাতেও সুন্দর খেতে হয়। বাকি উপকরণগুলো দিচ্ছি। এবার আমি 2 গ্লাসের মতো করছি, তাই আমি 2 চামচ পাউডার সুগার দিয়ে দিচ্ছি। এই 1 চামচ, এই 1 চামচ। তারপরে টেস্ট করে দেখে কীরকম লাগে সেই মতো দেব। এইটুকু নুন দিলাম। আচ্ছা, এই সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেব। আচ্ছা, এবার এই যে একটা লেবুকে 2 টুকরো কেটে রেখেছি, আমি চিপে এই রসটা দিয়ে দেব। এই লেবুটাও হাফ দিয়ে একটু টেস্ট করে দেখবেন কেমন লাগে, তারপরে বাকি হাফটা দেবেন। আচ্ছা, এরপরে আমি যেটা দেব সেটা হলো এই যে কতিলাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি 2 চামচ এর মধ্যে মিশিয়ে দেব। এই 1 চামচ দিয়ে দিলাম, আরও 1 চামচ দিয়ে দিলাম, আরও একটু করে দিয়ে দিচ্ছি, ব্যাস, আর দেব না। এইবার এই সবগুলোকে আমি মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে এই 4-5 টুকরো বরফ দিয়ে দেব। এবার খুব ভালো করে সবটা মিশিয়ে নেব। যেহেতু চিনিটা গুঁড়ো করে দিয়েছি, তাই খুব তাড়াতাড়ি মিশে যাবে। একটু এবার টেস্ট করে নেব নুন চিনিটা।
আমি টেস্ট করে দেখলাম নুন একটু কম হয়েছে। ওই যে আমি প্রথমেই বলি যে নুন একটু কম দিই, আগে একটু বিট নুন দিয়ে দিলাম। আর এই লেবুটা দিলে টেস্টটা বেশি ভালো লাগবে, টক মিষ্টি একটা ব্যাপার আসবে, তাই এই লেবুটাও আমি দিয়ে দেবো। কিন্তু এখানে আরেকটা কথা বলে রাখি, যারা পুদিনা পাতা না দেবেন তারা জিরের গুঁড়ো, একটু ভাজা জিরের গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে নেবেন। তরমুজের শরবত একদম রেডি। কত সুন্দর রঙটা হয়েছে ওই যে বিটটা দিয়েছিলাম তার জন্য। আপনারা খান, এনজয় করুন। কেমন খেলেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন।